ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক ও ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তাকে প্রায় 40 মিনিট বসিয়ে রাখা হয়েছে অভিযোগ তুলে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের কর্মীদের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক। আজকে আলটিমেট ব্যাপারটা হচ্ছে একজন জনপ্রতিনিধি এবং উনি একজন শিক্ষক। সবচেয়ে বড় জিনিস, উনি ডিআই সাহেবের অফিসে এসে নানা রকম কটূক্তিকর ভাষা প্রয়োগ করলেন এবং অফিস সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি করে আমাদেরকে অপদস্থ করলেন, রীতিমতো অপদস্থ করলেন। সেটাতে আমরা আমাদের অফিসে সমস্ত কর্মচারীবৃন্দ আমরা স্যাটিসফাইড নই। আমরা এই ব্যাপারটা লিখিতভাবে ডিএম সাহেবের কাছে জানাতে বাধ্য হব যে উনি যে আচরণটা আজকে করেছেন আমাদের সঙ্গে, অফিসকে মূলত অফিসকে উদ্দেশ্য করে, যে অফিসে এইটা ঘুঘুর বাসা, এখানে পয়সা খাওয়া হয়, পয়সা ছাড়া কোনো কাজ হয় না। অথচ আমাদের একটা দৃষ্টান্ত, বাঁকুড়া জেলার সমস্ত শিক্ষক মহাশয়রা আমাদের এই অফিসের সুনাম করেন যে এখান থেকে ভালো সঠিক কাজ হয়। আমরা এইটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি একজন জনপ্রতিনিধি এবং অনারেবল পার্সন হয়ে ডিসরেসপেক্টফুল ব্যবহার আমাদের সঙ্গে যে করলেন, এটাতে আমরা খুব দুঃখিত। আমরা এটা একটা বিহিত চাই। শালতোরার একটি স্কুলের শিক্ষক তথা বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, মেয়ের বিয়ের জন্য তার অফেরতযোগ্য পিএফ লোনের জন্য তিনি আবেদন করেছিলেন। সে ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসে তাকে দীর্ঘক্ষণ অফিসে ফ্যানবিহীন জায়গায় বসিয়ে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকার খেলা চলে বলেও তার দাবি। তবে বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন বলেও শিক্ষক বিধায়ক সত্যনারায়ণ মুখার্জির উপস্থিত সাংবাদিকদের জানান। যদিও এরই মাঝে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। যে আমার যে লোন, পিএফ লোন নট রিফান্ডেবল, সেটার কাগজপত্র জমা দেওয়ার পর আমি ডিআইয়ের কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই, এটা এআই সাহেব আছেন দায়িত্বে, আমার এরকম অর্ডার চাই। আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে, আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন or the assistant inspector of the school secondary in the charge of the sub-divisional concern. সবেরই বিজেপি বিধায়কের দাদাগিরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের নেতা গোরাচাঁদ কান্ত। তিনি জানান, বিরোধী দলনেতার সঙ্গে অর্থাৎ তার কাছ থেকে দাদাগিরি শিখেছেন বিজেপি বিধায়ক। সরকারি আধিকারিকেরা ভালোভাবেই কাজ করেন। তৃণমূল নেতা এও জানিয়েছেন যে ছাতনার বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ঘটনাকে ঘিরে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন গোরাচাঁদ কান্ত। কি এসেছিলেন? আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয় তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোনো একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন, আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। কারণ উনি এখানে এসে এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন, তাদের নিয়ে বাজে কথা বলেছেন, ডিআই স্যারকে বাজে কথা বলেছেন, যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে, বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে সভা পায় না। ঘটনাকে ঘিরে বাঁকুড়ায় নতুন করে শুরু শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। এখন এটাই দেখার যে এই ঘটনা এখন নতুন করে কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।